বিপদের উপর বিপদ, আর এর মধ্যে আপু নিয়ে এসেছে এতগুলো বাজার সামনে কিভাবে বিপদ থেকে উদ্ধার হলাম সবকিছু থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আপনার সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা আব্বু ঘুম থেকে উঠে গেছে বাজারে। সব সময় কিন্তু আব্বু সকাল সকাল বাজার করে। আব্বু সব সময় বলে যে সকালের বাজারটা নাকি তাজা থাকে, সুন্দর থাকে, তাই কিন্তু আব্বু সব সময় একদম সকালবেলাই বাজার করে। সে নিয়ে এসেছে রুই মাছ। রুই মাছে কিন্তু বেশ বড় একটা ডিম হয়েছে। আমার কিন্তু মাছের ডিম খেতে খুব বেশি ভালো লাগে, তো এখানে কিন্তু বেশ বড় একটা ডিম দেখে আমি তো একদম বেশি খুশি হয়ে গেছি। এর সাথে আব্বু নিয়ে এসেছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ তো আপনারা জানেনই আমার খুবই প্রিয় মাছ। তো চিংড়ি মাছের সাথে আজকে এখানে এনেছে রুই মাছ। সাথে কিন্তু আরও অনেক বাজার ছিল, এত বেশি কাজের চাপ ছিল তাই কিন্তু আমি অন্যান্য বাজারগুলো একদমই ভিডিও করতে পারিনি। ভিডিওতে শুরুতেই কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম একটা বড় বিপদে পড়েছি। সেই বিপদটা হচ্ছে হঠাৎ করে কিন্তু আমাদের চুলাটা নষ্ট হয়ে গেছে। আমাদের চুলা থেকে গ্যাস বের হওয়া শুরু হয়ে গেছে। গ্যাসের যে লাইনটা রয়েছে সেই লাইন থেকে কিন্তু গ্যাসটা বের হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চুলার মধ্যে যে গোল চাকতিটা রয়েছে সেই চাকতি থেকেই কিন্তু এই গ্যাসটা বের হওয়া শুরু হয়েছে। গ্যাস বের হওয়া কিন্তু খুবই বিপজ্জনক একটা ব্যাপার। যে কোনো সময় কিন্তু আগুন লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো আব্বু কিন্তু একদমই রিস্ক নেয়নি। আব্বু তাড়াতাড়ি করে আমাদের পার্শ্ববর্তী যে RFL এর শোরুমগুলো আছে সেখান থেকে আব্বু নিয়ে এসেছে আব্বুর পছন্দ মতো একটি চুলা। চুলাটার কালার এত বেশি সুন্দর লেগেছে আমাদের সবার কাছে। আব্বু সাথে সাথে গিয়ে একটি চুলা কিনে এনেছে আর সাথে একজন লোকও এনেছে। সেই লোকটা কিন্তু এখন খুব সুন্দর করে আমাদের চুলাটা ফিটিংস করে দিচ্ছিল। ফিটিংস করার পর এখন আবার চেক করে দিচ্ছে যে আমাদের চুলাটা এখন ঠিকঠাক মতো জ্বলছে কিনা। আলহামদুলিল্লাহ চুলাটা কিন্তু একদম খুব সুন্দর করে ঠিকঠাক মতোই চলছিল। আজকে কিন্তু আমাদের নতুন চুলায় অনেক রান্না করা হচ্ছে। গরুর মাংস, চিংড়ি মাছ, এরপরে বোয়াল মাছ, অনেক খাবার রয়েছে। সাথে কিন্তু মুরগিও ছিল। সবগুলো খাবারের রেসিপি আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে পারছি না। তার কারণ হলো আব্বু এত বাজার এনেছে, বাজারগুলো সামলে নিয়ে রান্না করাটাও কিন্তু অনেক সময়ের ব্যাপার ছিল। তাই আজকে আপনাদের সাথে কোনো রান্নাই আমি শেয়ার করছি না। যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছিলাম। তো আজকে কি রান্না হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে বোয়াল মাছ রান্না করা হয়েছে, তারপর গরুর মাংস, ডাল, মুরগির মাংস, এরপরে রয়েছে এখানে গরুর মাংসের হাড্ডি মাংস, ডাল, মুরগির মাংস, তারপর রয়েছে এখানে সালাদ, সবজি, চিংড়ি ভুনা এবং সাথে রয়েছিল মগজ ভুনা। তো অনেকগুলো রান্না যেহেতু করা হয়েছে তাই আপনাদের সবার সাথে শেয়ার করতে পারলাম না, সেজন্য আমি দুঃখিত। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করব। খাওয়া দাওয়া শেষ করে আমি আপনাদেরকে দেখাবো বিকেলবেলা আমি কি করছিলাম। যেহেতু এখন ওয়েদারটাই হচ্ছে গরম ঠান্ডা মিলিয়ে, তাই ভাবলাম সবার জন্য বিকেলবেলা আমি বানাবো লাচ্ছি। তো এই দইটা কিন্তু আমার ভীষণ প্রিয়, আমার খুবই ভালো লাগে এই দইটা খেতে। তো সবার জন্য এখন আমি ঝটপট করে লাচ্ছি বানিয়ে ফেলবো। আমি কিন্তু আজকের লাচ্ছিতে একদম অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস দিব না, শুধু এখানে দিয়েছি দই, তারপর দিয়েছি ঠান্ডা পানি, তারপর এখানে দিয়েছি চিনি। এরপরে কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। যেহেতু আমি সব সময় লাচ্ছি বানাতে পানির বদলে দুধটা ইউজ করি, তো আজকে আমি দুধটা দেইনি। তার কারণটা হচ্ছে এই দইটা এত বেশি ক্রিমি ছিল তাই আমি এক্সট্রা কোনো দুধ দেইনি। জাস্ট আমি এখানে ঠান্ডা পানি, চিনি এবং দইটা ইউজ করেছি। তো এখন সবাই মিলে লাচ্ছি খাওয়া শেষে চলুন দেখে আসি আমাদের ওরাইশা বুড়িটা কি করছে। ওরাইশা এবং উমাইরা আব্বু বাংলাদেশে আসার পর থেকে পুরি পাগলা হয়ে গেছে। তারা তাদের নানার কাছে আবদার করেছে তাদের জন্য যাতে পুরি নিয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন আব্বু কিন্তু একদম ফুলকো পুরি নিয়ে এসেছে। একদম গরম খেতে কিন্তু বেশ মজাদার লাগে। আর এই পুরিগুলো হচ্ছে আলু পুরি। উমাইর এসে আলু পুরি একদম দেখলেই মাথা নষ্ট হয়ে যায়। তো আব্বু উমাইর এসার জন্য এনেছে পুরি, আর আমার আর আম্মুর জন্য এনেছে এখানে চটপটি কিন্তু আমার ভীষণ খেতে ভালো লাগে। আর এই চটপটিটা কিন্তু আমাদের এলাকার বেস্ট একটা চটপটি খাবো আর বেশি করে টক খাবো না তা কি হয় বলেন তো? আমি যখন চটপটি খাই তখন চটপটিতে আমি বেশি করে টক দিই, তারপর আমি সেই চটপটিটা খাই। খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ পরিমাণ টক মিশিয়ে নিয়েছি। তারপর এখন চটপটিটা বাটিতে ঢেলে নিয়ে তারপর মজা করে খাবো। যাই হোক, আমার আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চিজ শেফকে ভালোবেসে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।